ভাই যোগ হতে সাবধান। পাড়াটার মাত্র কয়েকটি ঘর বিশিষ্ট একটি পাড়া। তাদের পানির সিস্টেমটা হচ্ছে এরকম, পাহাড়ের যে ঝিরি আছে সারাদিন এইভাবে পানি পড়ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শুভ সকাল। গতকালকে ভিডিওতে আপনারা দেখেছেন আমরা আস্তে আস্তে রাত হয়ে গিয়েছিল, সন্ধ্যা হয়ে গিয়েছিল। আজকে এই পাড়াতে ছিলাম আমরা রাত্রে। এই যে পাড়ার অবস্থা, পাড়া থেকে সকালবেলার ভিউ তো হচ্ছে এরকম। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে আবহাওয়া পাড়া। এই আবহাওয়া পাড়াতে আমরা রাত্রি যাপন করলাম এবং আজকে সকালের জন্য আবার ট্যুর স্টার্ট করলাম। চলেন আবহাওয়া পাড়াটা একটু ঘুরে দেখি। আমরা যাচ্ছি, এখানে একটা সুন্দর ঝর্ণা আছে। এর পরবর্তী ভিডিওতে আপনারা ঝর্ণা দেখতে পাবেন ইনশাল্লাহ। সেই ঝর্ণাগুলো দেখাবো এবং আজকের আবহাওয়া পাড়াটা দেখতে থাকেন। আর এরা মূলত যে এরকম ঘর করে থাকে, এই ঘরগুলোর নিচে এইভাবে তাদের যে লাকড়ি জ্বালানি সেটা রিজার্ভ করা থাকে। তো আমরা সামনে যাই, চলেন দেখি। গতকালকে আমরা এতদিন পর খাবার খেয়েছিলাম এবং খাবার খেয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। এবং আমাদের খাবারের মেনু ছিল এই যে হাঁস, চীনা হাঁস। এদিকে আচ্ছা দর্শক মণ্ডলী, পাড়াটা ঘোরার আমার খুব ইচ্ছা ছিল, কিন্তু সময় হলো না। আমাদের হাতে সময় খুবই কম। এই জন্য আপনাদেরকে কিছু ড্রোন ফুটেজ দেখাই। দেখেন, পাড়াটার মাত্র কয়েকটি ঘর বিশিষ্ট একটি পাড়া, যে পাড়াতে একটা নেতা আছে, তার নাম কারবারি বলা হয়। এই পাড়ার নাম আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আবহাওয়া পাড়া। তো সেখানে আলহামদুলিল্লাহ এই যে অবস্থা, এই কয়েকটা ঘর নিয়ে একটা পাড়া এবং এই গাছগাছরা, এই যে বন প্রকৃতি নিয়ে তাদের জীবনযাপন। এই যে দেখেন মেঘ ভেসে বেড়াচ্ছে। পাড়াটা একটু সাইড থেকে দেখি, আপনাদেরকে দেখাই। এই যে পাহাড়ের কোল ঘেঁষে প্রত্যেকটা উঁচু নিচু জায়গাতে ঘরবাড়ি আছে। তারা তাদের নিজের জায়গা থেকে নিজের মাথা গোজার আশ্রয়টা করার চেষ্টা করেছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। পাড়াটা অনেক সুন্দর ছিল, পাড়ার মানুষগুলো অনেক সুন্দর ছিল। বিশেষ করে কারবারি দাদা অনেক ভালো ছিল। তিনি আমাদেরকে আপ্যায়ন করাইছে এবং পাশাপাশি আমরা তার সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সাথে। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখতে পাচ্ছেন সামনে একটা সুন্দর জুম পাহাড়। এগুলো মূলত জুম, ধান লাগানো হয়েছে। ধান কাটার মৌসুম এসেই যাচ্ছে, অল্প কিছুদিনের মধ্যে ধান কাটবে। আর যখন এই ভিডিওগুলো দেখতেছেন তখন হয়তো বা আসলে ধান কাটা হয়ে গেছে। যাই হোক, এই হলো সবুজ প্রকৃতি, বন বনানি সব মিলেই একটা অন্যরকম লেভেলের ভালো লাগা ছিল এই সফরে। আর সকালবেলার কথা তো নাই বললাম। এই যে দেখেন সকালে এরকম ছিল আলহামদুলিল্লাহ। সকালে ঘুম থেকে উঠেই যখন আসলে এরকম দেখতে পেরেছি, তখন আসলে আপনাদেরকে কি বলে বোঝায় যে মনটাই ফ্রেশ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ মনটাই অনেক ফ্রেশ হয়ে গেছে। এই যে দেখেন সামনে মেঘ ভর্তি এবং সূর্য উঠতেছে। তো শেষমেশ পাড়াটা শেষ করতেছি। আমরা পাড়া থেকে এখন বের হয়ে যাচ্ছি। পাড়া বের হয়ে গিয়ে আমরা একটা ঝর্ণাতে যাব, ঝর্ণাতে দেখাবো। চলো দর্শক, এই হলো পাড়ার সামনের দিকে। আমরা ওদিকে যাচ্ছি না, এদিকে পাড়ার কয়েকটি ঘর আছে। সর্বমোট 20-22টা ঘর আছে এই পাড়াতে। সবাই আসলে জুম নির্ভর জীবনযাপন তাদের। বছরের কিছু সময় তারা জুম করে চাষ করে এবং পরবর্তীতে সেটা তারা সারা বছর খায়। আরও অন্য অন্য ফল ফুল আছে, অর্থাৎ কলার বা চাষ। সাইজে দেখে বিভিন্ন সবজি আছে পাহাড়ে, পুঁইশাক, লাউ, সিম ইত্যাদি ইত্যাদি। তো তাদের পানির সিস্টেমটা হচ্ছে এরকম। এই যে পাহাড়ের যে ঝিরি আছে, ঝিরির মানে ঝর্ণাগুলোর ওখানে গিয়ে পাইপ দিয়ে আসছে। এই যে পাইপগুলো নিজে নিজে নিয়ে এসে এখান থেকে তারা সারাদিন এইভাবে পানি পড়তে থাকে, সারাটা দিন। এবং এই ভিডিও মানে পানি দিয়ে তারা যাবতীয় যে কাজকর্ম আছে এগুলা মেলাই। তো আমরা একটা ঝর্ণাতে যাচ্ছি। পাড়াটা মূলত শেষ এখান থেকেই। পাড়ার ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ যদি চাই আমরা ইনশাআল্লাহ ঝর্ণাতে গিয়ে আপনাদেরকে ভিডিও দিব, আল্লাহ যদি চাই। এইভাবে পাহাড়ি পথ বেয়ে বেয়ে আমাদেরকে যেতে হচ্ছে। আর এই হলাম আমি, আপনাদের ট্রাভেল উইথ আশরাফুল। ভাই যোগ হতে সাবধান। না, চোখে পড়ে নাই তো এখনো।
তো ভিডিওটা এখানে ইতি টানছি। স্টে টিউন, ট্রাভেল উইথ আশরাফুল। এদিকে না এদিকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবো ইনশাল্লাহ। এখানে অবশ্যই ঝিরি দিয়ে নামতেছি আমরা, ঝিরি দেখাবো ইনশাল্লাহ একটু পরে। চলো।